হ্যালো আমার সমস্ত ফেসবুক বন্ধুরা, আমি এই মুহূর্তে আছি মুর্শিদাবাদের খ্যাসর থেকে পার হয়ে আমার নিজের গ্রাম থেকে চলে এসেছি। আমি যাচ্ছি আজকে কর্ণসুবর্ণ, ঐতিহাসিক একটা স্থান। আজ থেকে প্রায় 1400 থেকে 1500 বছর আগেকার এক প্রত্নতাত্ত্বিক, ঐতিহাসিক এবং মুর্শিদাবাদের গর্ব হিসেবে পরিচিত শশাঙ্কের রাজধানী কর্ণসুবর্ণ আপনাদেরকে নিয়ে যাব এবং দেখাবো তার ভগ্নাশেষ। আপনারা দেখুন, আমার সঙ্গে থাকুন। থ্যাংক ইউ সবাইকে, ধন্যবাদ সবাইকে। বন্ধুরা, এই মুহূর্তে চলে এলাম আমি রতনপুর পেরিয়ে। আমি যাব রামেশ্বরপুর হয়ে, গোকর্ণ হয়ে, খোসবাসপুর মোড় হয়ে কর্ণসুবর্ণ। আপনারা আমার সঙ্গে থাকবেন, প্রাকৃতিক দৃশ্যগুলো একবার দেখে নিতে পারেন। দারুণ সুন্দর জায়গা, আসুন যাই। পৌঁছালাম সেই বিখ্যাত কর্ণসুবর্ণ রেল স্টেশনে। স্টেশনটি খুবই সুন্দর, ঝরঝরে, পরিষ্কার, আপনারা দেখতেই পাচ্ছেন। এত সুন্দর প্ল্যাটফর্ম, ঝাঁ চকচকে, একদম ঝাঁট দেওয়া, কোথাও কোনো আবর্জনা নোংরা নেই। আপনারা যদি কখনো এখানে আসেন তাহলে অবশ্যই এই স্টেশনটির প্রশংসা করবেনই, এটা আমি আশা করি। স্টেশনের চারপাশগুলো খুবই সুন্দর এবং যাত্রী যারা রয়েছে তারা অপেক্ষা করছে ট্রেনের জন্য। যদিও আমি ঈদুল আজহার
পরের দিন এখানে এসেছি। তো অনেক মানুষই, অনেক ছেলেমেয়েরা বিভিন্ন জায়গায় বেড়াতে যাওয়ার জন্য এবং এখান থেকে ট্রেন ধরার জন্য, বিশেষ করে এখান থেকে বহরমপুর যাওয়ার জন্য ওয়েট করছে। পৌঁছালো ট্রেন। ট্রেনের যাত্রী সংখ্যাও খুব কম। ট্রেন আসে এবং ট্রেন যায়। যাত্রীরা বিভিন্ন জায়গায় তাদের নিজেদের গন্তব্যে পৌঁছে যায়। ট্রেন যাত্রী নিয়ে পৌঁছে যাচ্ছে বহরমপুর, রওনা দিল বহরমপুর। বন্ধুরা, কর্ণসুবর্ণ স্টেশন থেকে আমি এই মুহূর্তে চললাম সে যদুপুর। কর্ণসুবর্ণে যেখানে শশাঙ্কের রাজধানী, সেই শশাঙ্কের রাজধানী আপনাদেরকে আমি দেখাবো। এবং সবথেকে বড় ব্যাপার হচ্ছে এলাকাটা খুব ভালো। আমি প্রথম এলাম, যদিও। চলুন দেখায়। যে জায়গা আমি যাচ্ছি সেটা আজ থেকে প্রায় 1400 থেকে 1450 বছর আগেকার। 1450 বছর মানে আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন জন্মগ্রহণ করেছিল 570 খ্রিস্টাব্দে, এবং তার বয়স যখন 30 বছর, ঠিক সেই সময়ে এই জায়গাতে মানে একটা বিরাট সাম্রাজ্যের উত্থান ঘটেছিল, শশাঙ্ক। সেই শশাঙ্কর রাজধানী ছিল এই গৌড়। গৌড় বলতে সেই সময় বাংলা, বিহার, উড়িষ্যার মধ্যে এই টোটাল এলাকাটাকে বোঝানো হতো। 1400 বছর আগেকার ধ্বংসাবশেষ এখনও আছে। সেই জায়গাটায় আপনাদেরকে আমি নিয়ে যাচ্ছি। আপনারা দেখবেন, ভালো লাগবে। মুর্শিদাবাদ মানে ইতিহাসের জায়গা। আর ইতিহাসের এই যে ছোট ছোট জায়গাগুলো, অনেক জায়গা, যে জায়গাগুলো আপনাদেরকে দেখাবো। আসুন দেখি। শশাঙ্ক ছিলেন প্রাচীন বাংলার গৌড় সাম্রাজ্যের সার্বভৌম রাজা। গৌড় সাম্রাজ্যের সার্বভৌম নৃপতি এবং বাংলা অঞ্চলে একীভূত রাষ্ট্রের প্রথম স্বাধীন রাজা। তিনি বাংলার বিভিন্ন ক্ষুদ্র রাজ্যকে একত্র করে গৌড় জনপদ গড়ে তোলেন। খ্রিস্টীয় 7ম শতাব্দীতে তিনি রাজত্ব আরম্ভ করেন বলে ধারণা করা হয়। ঐতিহাসিকদের মতে তিনি 593 থেকে 638 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেন। তার সিংহাসনে আরোহণের দিন থেকে গণনা শুরু হয় বাংলা বর্ষপঞ্জি বা বঙ্গাব্দ। তার রাজধানী ছিল কর্ণসুবর্ণ, যা আপনাদেরকে আগে বললাম। এই কর্ণসুবর্ণের আর একটা নামও ছিল কানসোনা। শশাঙ্ক প্রথম বাঙালি সম্রাট এবং স্বাধীন বাঙালি নৃপতি। তিনি 590 থেকে 625 খ্রিস্টাব্দের মধ্যে রাজত্ব করেছিলেন। তিনি শশাঙ্ক নামটি এসেছে যা চাঁদের আর একটি নাম। শশাঙ্কদেব নামটি তার চন্দ্র দেবতাকে প্রকাশ করে। তিনি হিন্দু দেবতা শিব কেউ আবার শশাঙ্ক শেখর বলা হয়ে থাকে। চীন সম্রাট, চীন সন্ন্যাসী জুয়ান জাং এর গ্রন্থ থেকেও তাকে শশাঙ্ক বা চাঁদের একজন অধিপতি বলে আখ্যায়িত করা হয়েছে। শশাঙ্ক কেবল বাংলাতে শাসন করেছিল এরকম নয়। শশাঙ্ক বাংলাতে শাসন করার সাথে সাথে উড়িষ্যা এবং মধ্যপ্রদেশের কিছু অংশ, বিহার, এইসব এলাকাতেও সে তার রাজ্য প্রসারণের জন্য মনোনিবেশ করেছিল। তার সঙ্গে যুদ্ধ বেঁধেছিল বিশেষ করে রাজ্যবর্ধন এবং হিউয়েন সাং, বিশেষ করে চীনা পর্যটক যিনি হিউয়েন সাং ছিলেন, সেই হিউয়েন সাংও কিন্তু তার গ্রন্থ যেটা, সেই গ্রন্থ থেকে তিনি বলেছিলেন যে তা এই মানে হর্ষবর্ধনের সঙ্গে সবথেকে বেশি তিনি যুদ্ধ করেছিলেন হর্ষবর্ধনের সাথে। হর্ষচরিত গ্রন্থ থেকেও কিন্তু এই যুদ্ধের কথা জানা যায়, যেখানে বাণভট্ট লিখেছিল হর্ষচরিত, সেই হর্ষচরিত থেকেও কিন্তু বিভিন্ন তথ্যগুলো পাওয়া যায়। এছাড়াও তাম্র শাসনের শিলালিপি যেটা আছে, তার কাছ থেকে সোনা, রূপার মুদ্রা ইত্যাদি পাওয়া গিয়েছে। এবং সরসংখ্যা দিঘি বলে একটা দিঘি তিনি খনন করেছেন, যেটা বর্তমানে এখন মেদিনীপুরে। আমি খড়গ্রাম থেকে আসছি। আমার নাম হচ্ছে মিনাল শেখ। এটা মোটামুটি কত বিঘা বললেন জায়গাটা? 75 বিঘা জায়গা। মোটামুটি দেখাশোনার লোক আছে? দেখাশোনার লোক আমাদের এই
তিনটা লোক আছে বহরমপুর থেকে, আর এইজন বাড়ির এখানে একজন, হ্যাঁ এই দুতলা বাড়ির, হ্যাঁ। এই একজন এখানে দেখাশোনা মানে চাকরি করে, মানে 12 মাস কাজ জন্য ওরা 12 মাস কাজ ওদিকে রিটার্ন দিয়ে দেবে এখান থেকে কিছুদিন কাম করে। আচ্ছা আচ্ছা, যে তোমরা হাজার দিয়ে যাও, না ইমাম বাড়ি যাও, না অন্য জায়গায় যাও, মানে প্রত্নতত্ত্ব হিসেবে কাজ করে, এটা সরকারি চাকরি হিসেবে চাকরি করে। কোথাও পাঠায় না, একে এখানে ও আচ্ছা আচ্ছা, এখানে অনেক লোক আছে দেখতে। আমাদের কলকাতা, দিল্লি বহুদূরকার লোক সব আছে। ও এটা ইন্দ্রা ছিল তাহলে, এটা আপনি যেটা আমরা দেখালাম এটা ইন্দ্রা ছিল। এখানে কি পানি পাওয়া যেত? পানি আমরা দেখেছি তলাতে সামান্য আকারে ছিল, মানে কাজে লাগতো না। ও আচ্ছা আচ্ছা আচ্ছা। আর এই এই যে ইটগুলো নতুন করে কি নতুন করে ইটের কাজ করানো হয়েছে বলছিলেন? 5 বছর আগেকার কাজ করেছে এখন? হ্যাঁ, এখন 2-5 বছর আগে কাজ করেছে, এগুলো সব ভেঙে চুরে গেলে ঠিক করেছে। ও মানে এই এই যে ইটগুলো দেখা যাচ্ছে, এই ইটগুলো কিন্তু এখনকার নয়, তাই তো? এই তৈরি করে নিয়েছে ওরা, ওখানে লালবাগে ভাটা আছে, হ্যাঁ, ওই ভাটায় অর্ডার দিয়ে করেছিল। ও নতুন করে এই ইটগুলো লাগানো হয়েছে। এইরকম ডিজাইনের ইট ওরা তৈরি করে ওখানে বুললেই করে যেত ভাটাওয়ালা, যে আমি এত হাজার ইট। তার মানে এই ইটটা সেই পুরাতন ইট নয় যে এটা আগে ছিল বা এরকম? সেটা না, পুরাতন ইট, এটা আবার নতুন করে তো গাঁথনি সব দিল, সব নতুন ইট, ওই ওই যেটা দেওয়া হয়েছে এটা সব নতুন গাঁথনি সব দিল। ও আচ্ছা 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 আচ্ছা। 5 বছর আগে হয়েছিল, কিছু ভেঙে চলে গেলে হালে করলে বছর খানিক কিছু করা। ও তাই বলুন। আসলে কোনোদিন খাল কাটছিল বা খাল করছিল এরকম? খাল কাটতে দিবে না ওরা, অথচ খাওয়া দাওয়ার কোনো জায়গায় কাটে। মানে একটা সময় নাকি এখানে পরীক্ষা টরীক্ষা করা হয়েছিল বলছে, অনেক দিন আগে, মোটামুটি 1960-62 সালের এই সময়ে। পরীক্ষা বলতে আজ থেকে আমরা তখন বয়স মোটামুটি তখন 15-16 বয়স, তখন একবার কাজ করা ছিল, মানে খুব খুঁড়েনি, জায়গায় জায়গায় অল্প অল্প পাঁচিলের ব্যাটগুলো কিছু কিছু জায়গায় ওনাকে খুঁড়েছিল, খুঁড়ে পরিষ্কার করে আবার মাটি নতুন করে। মানে কিছু পাওয়া যায়নি? না, কিছু এমন কিছু পাওয়া যায়নি। ও ঠিক আছে, ধন্যবাদ আপনাকে। কিছু পাওয়া যায়। তো এই ছিল বন্ধুরা আমার সফর। আজকে আমি এই মুহূর্তে দাঁড়িয়ে আছি মুর্শিদাবাদ জেলার কর্ণ সুবর্ণ এলাকায়, যদিও এলাকাটির নাম এই মুহূর্তে যোধপুর, রাঙামাটি, চাঁদপাড়া। মুর্শিদাবাদ এক ঐতিহাসিক শহর। এই ঐতিহাসিক শহরের এক ঐতিহাসিক ব্যক্তির নাম ছিল শশাঙ্ক। সেই শশাঙ্কের রাজধানী গৌড়ের অধিপতি, যিনি একজন সার্বভৌম রাজা ছিলেন। আজ থেকে প্রায় 1500 বছর আগেকার কথা বলছে। সেই সময়কার ধ্বংসাবশেষ এবং তার সাম্রাজ্যের ধ্বংসাবশেষ মানে ভগ্নাংশ যেটা, সেটা আর কি আপনাদেরকে দেখানোর চেষ্টা করলাম। আমি যেটুকু দেখলাম, যেটুকু বুঝলাম, সেটার মধ্যে এটুকু যে এই মুহূর্তে যে জায়গাটা ঘেরা রয়েছে, আপনারা এটা আমার সাইডে দেখতে পাচ্ছেন, যেটা ঘেরা রয়েছে আর কি, এটা টোটাল মিলিয়ে 75 বিঘা, মানে প্রায় 3 একর জায়গার মধ্যে বিস্তৃত। এখন মেন কথা হচ্ছে যে এই জায়গাটা রক্ষণাবেক্ষণের দায়িত্বে মুর্শিদাবাদের এখানে 2 বা 3 জনকে দায়িত্ব দেওয়া হয়েছে, যারা দেখাশোনা করেন বিভিন্ন রকমভাবে। তারা এই মাটি এবং বিভিন্ন জিনিসগুলো প্রায় প্রত্যেক দিনই শুনছি দেখাশোনা করেন। এছাড়াও আর একটা ব্যাপার হচ্ছে যে আমরা এই মুহূর্তে প্রায় 1400 বছর আগের বা 1500 বছর আগের যে প্রত্নতত্ত্ব, বিশেষ করে 600 মানে ইতিহাস যেটা বলছে সেটা বলছে 590 বা 93 সাল থেকে 638 পর্যন্ত এই সময় শশাঙ্ক তার রাজধানী হিসাবে এই জায়গাটা তে রাজত্ব করতেন। এবং এরপরে হর্ষবর্ধনের সাথে এবং স্কন্দবর্মনের সাথেও তার যুদ্ধ লাগে এবং শেষ পর্যন্ত তিনি পরাজিত হন এবং সেটা স্কন্দবর্মন এই জায়গাটাকে দখল করে নেন। সেই সময় উড়িষ্যা, বাংলা, বিহার এবং উড়িষ্যার একটা বড় জায়গা ছিল উড়িষ্যা। সেই রাজধানীটি প্রায় অনেক দিন টিকেছিল। সেটা নিয়ে অনেক যুদ্ধের বহু কাহিনী আছে, আমরা ইতিহাস গ্রন্থ পাই। ইতিহাস একটি গ্রন্থ আছে, সেটা হচ্ছে আর্য মঞ্জুশ্রী মূল গল্প। এই গল্পটিতে এই কর্ণ সুবর্ণ সম্পর্কে প্রচুর পরিমাণে তথ্য দেওয়া আছে। কর্ণ সুবর্ণের যে শশাঙ্ক, সেই শশাঙ্ক মারা যাওয়ার পরে 100 বছর মাৎসুনায়ের যুগ চলেছিল এবং এরপরে গোপাল, দেবপাল, পাল বংশের এরা রাজা হয়েছিল এবং রাজা হওয়ার পরে মুর্শিদাবাদ এলাকাতে আর কি তারা রাজত্ব করেছিল। বাংলা, বিহার এবং উড়িষ্যা, যেটাকে একসঙ্গে গৌড় বলা হতো। আপনারা শুনলে অবাক হবেন যে আমরা বাংলা সাল যেটা মানে করি, বাংলা সাল যেটা আমরা গণনা করি, সেটা বাংলা সালটা গণনাও কিন্তু আরম্ভ হয়েছিল এই শশাঙ্কের আমল থেকে। তিনি বাংলা সাল প্রচলন করেছিলেন বলেই
আমরা ইতিহাস থেকে জানতে পারি। যদি অনেক ঐতিহাসিকরা এই সম্পর্কে অনেক তথ্য দিয়ে থাকেন, তাদের বক্তব্য হচ্ছে আকবর বাংলা সাল চালু করেছিলেন, মহান সম্রাট আকবর নাকি বাংলা সাল আরম্ভ করেছিলেন। কিন্তু বিভিন্ন গ্রন্থ এবং পুরাতন অনেক গ্রন্থ আছে যেগুলো আর্যমঞ্জুশ্রী মূলকল্প, তারপরে অনেক মন্দির পাওয়া গেছে যেখান থেকে এই আকবর আসার আগেও কিন্তু বাংলা সাল বিদ্যমান ছিল বলে অনেকের অনুমান আছে। তারা বলেন যে মানে শশাঙ্কই প্রথম বাংলা সাল, যেটা আমরা বাংলা সাল বলি, সেই বাংলা সালটা তিনি নাকি চালু করেছিলেন। যাই হোক, ইতিহাসের অনেক গল্প আপনাদেরকে জানালাম, অনেক কিছু আমারও হয়তো বোঝানোর অনেকটাই, আরও অনেক তথ্য হয়তো আপনাদেরকে আবার পরে কোনো সময় জানাতে পারবো। আমি এই মুহূর্তে দাঁড়িয়েছি, আপনাদেরকে দেখালাম যে এলাকাটা খুব কঠিন এলাকা। এটা আমার মনে হয় সরকার থেকে আরও যদি ভালো করে খনন করার ব্যবস্থা থাকে, যদি তাহলে আরও অনেক তথ্য উঠে আসবে, আমি মনে করি তাই। যদি সরকার মনে করে যে এই এলাকাটা আরও বেশি করে খনন করবে, যদিও 75 বিঘার ওপরে, প্রায় 3 একর জায়গার ওপরে, 25 একর জায়গার ওপরে এই জায়গাটা আছে। তিনি এই শশাঙ্ক এখান থেকেই তার রাজত্ব স্থাপন করেছিলেন এবং এখান থেকে তিনি গৌড়ের বাংলা, বিহার এবং উড়িষ্যা টোটালটা শাসন করতেন। যাই হোক, আপনাদের সঙ্গে শেয়ার করে ভালো লাগলো। আমি হিয়াজুল শেখ, আমি আপনাদেরকে মুর্শিদাবাদের বিভিন্ন তথ্য আপনাদেরকে দেখাবো, জানাবো এবং আরও পরের ভিডিওতে ইতিহাসের পাতা থেকে, মুর্শিদাবাদের পাতা থেকে আপনাদেরকে অন্য কোনো ভালো ভিডিও দেখাবো, এটা আশা করছি। আপনারা আমার সঙ্গে থাকবেন, লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। থ্যাংক ইউ, ধন্যবাদ সবাইকে।